আজকে আমরা বুঝতে পারি না যে এত কেলেঙ্কারি হবে এই যে বৃষ্টিতে না সব রাস্তাগুলো এত কাদা কি বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেকটা ভালো আছো। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। আমরা গিয়েছিলাম গাফুলিয়াতে চা খেতে, আর চা খেতে ভাবলাম তো জয় যা গাড়ি নিয়ে, তো আমার বন্ধু ছিল না, সেজন্য আমি আর সাদিবুল আর আব্বার গাড়িটা নিয়ে চলে গেলাম গাফুলিয়াতে। হ্যাঁ, আমাদের গোয়ালপাড়া দিয়ে যাওয়ার একটা কারণ, তার কারণ হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এত কাদা কি বলবো, আমাদের স্ট্যান্ডে দিয়ে তো গাড়ি যাবে। এখন দু চাকা গাড়ি নিয়ে যাওয়া কিন্তু খুবই প্রবলেম। তার কারণ হচ্ছে এখন সব চাষিরা কিন্তু মাঠ থেকে ধান কেটে নিয়ে আসছে বাড়িতে, আর বাড়িতে আসার সময় এত কাদা হচ্ছে টায়ার কি বলবো। কিন্তু আমরা গোয়ালপাড়া দিয়ে ঘুরে যাচ্ছিলাম, তো সাদিবুল বললো চ গোয়ালপাড়া দিয়ে ভালো রাস্তা, কারণ গোয়ালপাড়া রাস্তা কিন্তু সেই দারুণ রাস্তা গোয়ালপাড়া রাস্তা। হ্যাঁ, আমি যে গাড়িটা নিয়ে চললাম না, এই গাড়িটা কিন্তু আমার আব্বার গাড়ি। তো আমার এই আব্বার গাড়িটা যখনই নিয়ে যায় না রাস্তা দিয়ে, তখন কেউ না কিছু বলি, ছোট ছেলে দেখে কিংবা বড় ছেলে দেখে, তখন এই গাড়িটা তাকে একটা কথা বলে, হয় কেটিএম চলো, নাহলে বলবো R15 চলো। আজকে যখন আমরা গাফুলিয়া থেকে বাড়ি ফিরছিলাম, আলমপুর থেকে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে গাড়িটা থেকে বলছে, আরে ভাই নিনজা চলো নিনজা। ও সেই দারুণ বললো। কিন্তু আমার এই গাড়িটা থেকে কিন্তু অনেকজন অনেক কিছু কমেন্ট করে, কে বলো R15, কে বলে কেটিএম, কে আবার বলছে নিনজা। কার কথা কি আগ্রহ ভাই, তো যে যা ইচ্ছা সেটা বলুক, আমি কিন্তু গাড়ি চালাবো। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি গোয়ালপাড়া। তোমাদেরকে আগেই বলেছিলাম গোয়ালপাড়া রাস্তা কিন্তু সুপার দারুণ রাস্তা, গোয়ালপাড়া রাস্তা কিন্তু কাদা নেই। গোয়ালপাড়া রাস্তাটা না ভাই, আগে যখন আমরা আলমপুর স্কুলে পড়তে গেতাম তখন কি বলো ভাই, আগে তোরা মানে যেতেই কেমন লাগতো, এখন এই রাস্তাটা এত সুন্দর হয়েছে না, মানে কাদা হলে কিন্তু এদিকে আসা। তারপর কিন্তু কথা বলতে বলতে চলে এলাম ফিল্ডের কাছে মানে একটা টার্নিং ছিল রাস্তা, তো আমাদের গ্রামে যাওয়ার আমরা কিন্তু যাবো স্কুল পাড়ার দিয়ে, কারণ স্কুল পাড়ার দিয়ে কাদা খুব কম। তারপর কিন্তু কথা বলতে বলতে চলে এলাম বড় মসজিদের কাছে। বড় মসজিদ আসার পর কিন্তু সাবু চাচার দোকানে আসার পর দেখছি সাজিদুর বলে একটা ছেলে বসে আছে। আমাকে বলছে একটু ভিডিও করবি না, তাহলে ঠিক আছে তুই বস, আমরা ভিডিও করি না। ও জানতো না যে আমরা ভিডিও করছি। ঠিক আছে তুই বস, তোর ভিডিও করছি। সাদুল কিন্তু বিশ্বাস করছে না যে আমরা ভিডিও করছি। সাজুদের বাড়ি হচ্ছে পশ্চিম। কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমাদের পাড়ার কাছে সালমানি পুকুরে পাড়ের কাছে সাকো কাছে। আজকের মতন বলে ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকো।